কোরআনে কারিমের হেফজুল কোরআনের 12 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, সূরাতুল কাহফি মাক্কিয়া। ওই সূরার ভিতরে আসহাবে কাহফের ঘটনা আছে, যে তৎকালীন যুগে ওই জায়গাটা হচ্ছে স্পেন। স্পেনের রাজা সরকার ছিল মূর্তি পূজক, বিধর্মী। সে তৎকালীন যুগের কিছু যুবককে ডেকে তার রাজদরবারে নিয়ে গেলে বলেন, রাজদরবারে নিয়ে গিয়ে বলেন যে তোমরা মূর্তি পূজা করতে হবে। যুবক যারা আছেন তারা শোনেন। রাজদরবারে নিয়ে গিয়ে যখন বললেন যে তোমরা আজকে থেকে মূর্তি পূজা করতে হবে, যুবক চিন্তা করলো, না, আপনি দেশের সরকার হইতে পারেন, কিন্তু আপনার কথা মানা যাবে না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আপনি তো এক দেশের সরকার, আর পুরা দেশের সরকার কে? আল্লাহ। আরে মেয়ে আওয়াজ করেন, পুরা দেশের সরকার কে? আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। আপনি এক দেশের না মালিক, কিন্তু পুরা পৃথিবীর মালিক কে? আল্লাহ। যুবকের মুখ থেকে কথা আসলো যে আপনি মূর্তি পূজার কথা বলেন, এটা সম্ভব নয়। যুবক এখান থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসে চিন্তা করলেন, যেহেতু দেশের সরকার তিনি, যেই মুহূর্তে এদেরকে ধরে ফেলবেন, তাফসীরের কিতাবে সূরা কাহফের ভিতরে আছে, কেউ কেউ বলছেন 3 জন, কেউ কেউ বলছেন এই যুবক 5 জন, কেউ কেউ বলছেন 7 জন। প্রসিদ্ধ কথা হচ্ছে 7 জন। বলেন কয়জন? 7 জন। এই 7 জন যুবক চিন্তা করল, দেশের যেই কোনো জায়গাতে আমরা যাই, সরকার যেহেতু একটা হুকুম করছেন মূর্তি পূজা করতে, আমরা তো মূর্তি পূজা করব না, কি করব? এরা হাঁটতেছেন, হেঁটে হেঁটে দেখলেন যে একটা পাহাড়ের কাছে গেলেন। স্পেনের একটা জায়গা, একটা গ্রামের ভিতরে গেলেন। গ্রানাডা একটা জায়গা আছে, একটা গ্রাম। ওই গ্রামের একটা উঁচু পাহাড়ের কাছে দেখলেন যে একটা গর্ত আছে। এরা ওই গর্তের কাছে যাবেন, এমন অবস্থায় দেখতেছেন এই 7 জনের সাথে একটা কুকুর আছে। বলেন কি আছে? কুকুর আছে। কুকুরও হাঁটতেছে এদের সাথে। কুকুরকে যত তাড়াইতেছে যে আমরা যাইতেছি, তুমি কেন আমাদের সাথে? কুকুরকে যত তাড়াইতেছে, এটা কোরআনে কারিমের আয়াতের অর্থ। কুকুরকে তাড়াইতেছে, কুকুর যাইতেছে না। এরা যখন গর্তে ঢুকবে, কুকুরের মুখ থেকে জবান খুলে গেল যে আপনারা যদি জান্নাতে যাইতে চান, আমি কেন জান্নাতে যেতে পারবো না? আমিও আপনাদের সাথে জান্নাতে যেতে চাই। আপনারা দেশের সরকারের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে পথ খুঁজতেছেন, তো ওই সরকারকে আমিও মানি না, আমিও একমাত্র আল্লাহকে মানি, আমিও আপনাদের সহবতে জান্নাতে যেতে চাই। 7 জন যুবক ওই গর্তে ঢুকলেন, তারা ঘুমাই গেলেন। আর দরজার পাহারাদার হিসাবে কুকুরের 2 পা, অতাহসাবুহুম আইকাযাও ওহুম রুকুদ অনুকাল্লিমুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। কুকুরের 2 পা সামনে দিয়ে কুকুরও ঘুমাই গেলেন। কিতাব আসছে 250 খ্রিস্টাব্দের এই ঘটনা। 250-এর পর থেকে 550, তাহলে কত বছর হয়েছে? 300 বছর। কত বছর? 250 থেকে 550, কত হয়েছে? 300। এরা 300 বছর ঘুমাই। সুবহানাল্লাহ। 300 বছর পর এরা জাগ্রত হইলেন। জাগ্রতর পর এরা বাজারে গেলেন, খিদা লাগছে। ঘুমের থেকে উঠলে খিদা লাগে না? লাগে না? লাগে। ঘুম থেকে উঠছে, খিদা লাগছে। এখন তারা বাজারে গেলেন, তাদের কাছে টাকা ছিল, ওই সময়ের মুদ্রা ছিল। ওই মুদ্রা নিয়ে বাজার করতে গেলে দেখেন যে এদের এই মুদ্রা বর্তমানে চলে না, এদেরকে কেউ চিনেও না। এদের দাঁড়ি, এদের মোষ, এদের নখ, এদেরকে কেউ চিনে না। এরা কিছু ক্রয় করতে না পেরে আবার চলে আসলেন। আবার চলে এসে তারা ঘুমাই গেলেন। তাফসীরে কিতাব আসছে এখন পর্যন্ত তারা ঘুমন্ত অবস্থায় আছে।
আর কোরআনে কারিম আছে ওতা হাসাবুহুম আইকাজ অহুম রকুদ, তোমরা হে নবী আপনি ধারণা করছেন যে তারা জাগ্রত আছে, আইকজ মানে জাগ্রত, হ্যাঁ, অথচ ওতা হাসাবুহুম আইকাজ অহুম রকুদ, বরঞ্চ তারা ঘুমন্ত। তো ঘুমন্ত মানে অনুকল্লিমু জাত আল ইয়ামিনি ওয়া জাত আশ-শিমাল, আমি তাদেরকে এই পাশ করে ঘুমাইছি ও পাশ করে ঘুমাইছি। আমরা ঘুমাইলে এই পাশ উলট পালট হয় না, হয় না? এরপরে 550 খ্রিস্টাব্দের পরে 570 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই ঘটনার আরও 20 বছর পর আমাদের নবী দুনিয়াতে আসছে।